Assalamualaikum, what's up everybody, hope you all are well. This is Syed Mohammad Inamul Islam and you are watching Akabaka Rasta. So let's start this video. এই রাতের বেলায় একটা বাজেট ক্যামেরায় কতটুকু ব্লগ হইতে পারে এই জিনিসটা আজকে আপনারা মোটামুটি ধারণা পাবেন। আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে আমার এলাকা থেকে মাওনা চৌরাস্তার দিকে। তো অ্যাজ ইউজুয়াল একটা কাজে যাইতেছি, এটা হচ্ছে মসজিদের একটা রেড অক্সাইড লাগবে, মসজিদের কাজ চলতেছে। আর এর পাশাপাশি আমার পার্সোনাল একটা প্রয়োজন আছে, সেটার জন্য যাইতেছি। এই মুহূর্তে রাতের 9টা প্রায় বাজে। তো আশা করতেছি 10টার মধ্যে আবার ব্যাক করব আমি, কিন্তু আমার দোকান বন্ধ করে আসছি। আপনারা দেখতেছিলেন যে আমি যখন ইন্টারভিউর আগে আপনাদেরকে ওয়েলকাম করছি এই ভিডিওটাতে, ওই সময়তে আমার দোকানটা আমি ক্লোজ করলাম, লাইট মাইট অফ করে আসছি। জাস্ট বাইরের একটা লাইট জ্বালানো, ওইটা যাওয়ার সময় অফ করে যাব। আর এমনিতে আমার ল্যাপটপটাও অন। এমন আছে এই ভিডিওটা আপনারা ডিরেক্টলি পেয়েও যেতে পারেন, যেহেতু র ফুটেজ থাকবে, এটাতে কোনো এডিটিং থাকবে না, কিছু থাকবে না, জাস্ট একটা ভিডিও। এখানে আপনাদেরকে লাইটিং দিতে পারি না। এখন মেন রোডে যায় দেখি মেন রোডে কতটুকু লাইটিং আছে। যেখানে লাইট একটু বেশি হবে সেখানে ভিডিও ফুটেজটা কিছুটা ভালো হবে, আর আপনারা কিছু পরিমাণে দেখতে পারবেন যে আশেপাশে কি আছে। বাট লাইটিং সিস্টেম ভালো না হলে তখন আশেপাশের কোনো কিছুই দেখা যায় না। তো আমি চলে আসছি হচ্ছে মেন রোডে। আমি ফার্স্টে 1 নম্বর সিএনবি বাজার ওইদিকে গিয়ে ওইখান থেকে যে ডিভাইডেডটা আছে ওইটা দিয়ে সবসময় ইউটার্ন নিয়ে আসি, কারণ সিস্টেম এটা, একজন প্রপার রাইডার কখনো সিস্টেম ব্রেক করবে না। সামনে ইউটার্ন, এই যে এখান থেকে আমি ইউটার্ন নিব, এই যে গাড়িগুলো এখান থেকে ইউটার্ন নিচ্ছে। একটা জিনিস আপনারা খেয়াল করছেন নাকি জানি না, যেটা হচ্ছে হাইওয়েতে যখন আসছি তখন কিন্তু আমি আর কোনো কথাবার্তা বলতে পারতেছিলাম না। এটা আমার একটা অভ্যাস, মানে হাইওয়েতে আসলে আমি ইজিলি কথা বলতে পারি না, কারণ খুব মনোযোগ দিয়ে আমি বাইক চালাই। আর বাইক চালানোটা আমার কাছে খুব মজার একটা বিষয়। সো এটা এনজয় করারও একটা ব্যাপার স্যাপার আছে। সো দুইটা মিলায় এর বেশিরভাগ যেই রাস্তাগুলো আমার কাছে ভালো লাগে, ওই রাস্তার মধ্যে আমি কথা বলতে পারি না। তবে হঠাৎ করে এখন মনে হলো যে না, এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার। যে আমি একটা ভিডিও দেখতেছি যেটার মধ্যে কোনো ভয়েস নাই, অনেকক্ষণ যাবত দেখতেছি। সো তখন বুঝবেন যে আসলে আমার এই জিনিসটা খেয়াল থাকে না আর কি, মাঝে মধ্যে। সরি। ওকে, তো আমরা এখন চলে আসছি হচ্ছে 2 নম্বর সিএনবি। এটা হচ্ছে আমাদের যে 1 নম্বর সিএনবি যে ইউটার্নটা ছিল, এখান থেকে আমরা ইউটার্ন নিয়ে ব্যাক করছি। এটা হচ্ছে উত্তর দিকে, মানে এই রোডটা সোজা হচ্ছে ময়মনসিংহ গেছে। তো ঢাকা টু ময়মনসিংহ হাইওয়ে এটা। আমাদের মাওনাতে একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভার দিয়ে যে ডাইরেক্ট গাড়িগুলো আছে ওগুলো ফ্লাইওভারের উপর দিয়ে যায়। আর আমরা সচরাচর মাওনা চৌরাস্তার যে কোনো কাজের জন্য গেলে তাহলে আমরা ফ্লাইওভারের নিচে দিয়ে বাম পাশ দিয়ে ঢুকে যাই। সো আমি মাওনা চৌরাস্তার কাছাকাছি চলে আসছি অলরেডি। এখানে একটা আইল্যান্ড আছে, তার একটু পরেই স্টার পাম্প, যে পাম্পটা থেকে আমরা সবসময় তেল নেই, কারণ ওই পাম্পের মেজারমেন্ট একুরেট হয়। যতটুকু এক্সপেক্ট করি ততটুকু চালাইতে পারি ওই পাম্প থেকে তেল নিলে, আর অন্য জায়গা থেকে নিলে দেখা যায় যে কিছুটা শর্ট হয়। সো এটা মাঝে মধ্যে হয়, মানে সব পাম্পের একরকম থাকে না, এক একজনের মাপ এক এক রকম। বাংলাদেশ তো বুঝেনি বিষয়টা। যেমন এই জায়গাতে আমার একটু টান দিয়া বের হয়ে যেতে হবে। এখান থেকে কালিয়াকোর 33 কিলোমিটার, ভালুকা 22 কিলোমিটার, আর ডান পাশে হচ্ছে শ্রীপুর, শ্রীপুর হচ্ছে 7 কিলোমিটার। এটা হচ্ছে মাওনা চৌরাস্তা। মাওনা চৌরাস্তার হিসাবটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ফ্লাইওভারের উপর দিয়ে দূরপাল্লার গাড়িগুলো চলে যাচ্ছে আর মানুষজন এখান থেকে ওঠানামা করতেছে। সো এই জায়গা দিয়ে মানুষ পারাপার হয়। এই জায়গাটুকুতে একটু সেফলি রাইড করতে হয়, নাহলে হঠাৎ করে কি কখন দৌড় দিবে, সাথে অনেকের বাচ্চা থাকে, ওরাও দৌড় দিতে পারে। এই বিষয়গুলো সবসময় মাথায় রাখা লাগে। যারা রাইড করবে তাদের সবসময় এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। আমরা চৌরাস্তা চলে আসছি, সময় এখন 9টা বাজে। চৌরাস্তা মোটামুটি ফাঁকা, আর 10টার সময় আরও ফাঁকা হয়ে যাবে। তো আমি এখানে বাইকটা রাখি, রেখে আমার কাজ কাম শেষ করে তারপরে আসতেছি। দেখছেন কমলা, এগুলা গাড়িতে কমলা মালটা সব ভরা, কিন্তু এগুলোর যে দাম, দিই তো এটা কত মামা? এই মালটা কত করে? চায়না কমলা কত করে কেজি? 300 টাকা। ফলের তো দাম অনেক। আচ্ছা আমি আসি, একটু ওষুধ নিয়ে আসি। চৌরাস্তা থেকে বাইরেতে গেলে একটু জ্যাম খেলতেই হয়, ঠিক আছে? তো এখানে আর কথা বলার লাভ নাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।